অন্যদিকে ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের মতো বরিশালেও সাশ্রয়ী মূল্যে ৩ ধরনের পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এতে সাড়া পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। টিসিবির পণ্য বাজার মূল্যের চেয়ে দাম কম হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সাধারণ মানুষ। তবে কোরবানি উপলক্ষে মশলা, পোলাওর চাল সহ টিসিবির পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার দাবি ক্রেতাদের। টিসিবির দাবি, ট্রাক সেলে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতা ও ডিলারদের। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন শুভ হাওলাদার। স্বল্প মূল্যে পণ্য মিলবে, তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। বর্তমান প্যাকেজের সঙ্গে চাল, আটা ও মশলা যোগ করার দাবি তাঁদের। বাজার দর অনুযায়ী এটা অনেক কম দামে পাচ্ছি, এর জন্য সরকারকে ধন্যবাদ। আর এর সাথে যদি আরো পণ্য বাড়াই দিত তাহলে আরো ভালো হতো। ভ্রাম্যমাণ এই যে টিসিবি যে উদ্যোগটা নিয়েছে, এটা মানুষের জন্য অনেক উপকার হয়েছে। টিসিবিতে চাল, চিনি, ডাল এগুলো পাইছি। এখন সামনে যদি পোলার চাল, তারপর খেজুর এগুলো দেয় তাহলে আরো ভালো হবে। নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রিকে আশীর্বাদ হিসেবে দেখছেন অনেকে। পণ্য বিক্রির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান তাদের। এটা কোরবানির আগে এই যে দিচ্ছে, এটা আগামীতে কোরবানি এবং ঈদে এরকম ধারাবাহিকতা যেন চালু থাকে, এটা আমাদের কামনা। ডিলাররা বলছেন টিসিবির পণ্যের চাহিদা ব্যাপক, তবে তেল, চিনি, ডালের সঙ্গে নতুন পণ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাবলিকের প্রচুর পরিমাণে চাহিদা বা পাবলিক নিয়ে অনেক খুশি। এই সাথে চাল দিলে সবার জন্য ভালো হয়। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। টিসিবির এই কর্মকর্তা বলছেন, ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন করে মশলা যোগ করার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। এটা যেহেতু ভোক্তার চাহিদা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভিতরে মশলা যোগ করা, এটা কর্তৃপক্ষকে আমি এটা বিষয়ে অবহিত করব। বরিশাল বিভাগে 65 ট্রাকের মাধ্যমে 26,000 গ্রাহকের মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।